খাদ্যদ্রব্য দেওয়া উত্তম, খাদ্যদ্রব্য দেওয়া উত্তম, খাদ্যদ্রব্য দেওয়া উত্তম, সেটা আপনার বিচার। আপনি টাকা দিবেন কি খাদ্যদ্রব্য দিবেন। কোনো সর্দার আপনাকে বলতে পাবে না যে টাকা দাও। যে সর্দার বলবে যে টাকা দাও, সে পাপী হবে, সে গুনাহগার হবে, সে আল্লাহ পাকের নবীর উত্তম কাজকে সে বাধা দিয়েছে, সে বাধা দিচ্ছে। যেটা আপনার মন খুশি সেটা আপনি করেন, আমি আপনাকে কিছু বলবো না। যে বিষয়টার উপরে আজকে বক্তব্য দিব সেটা হচ্ছে ফিতরা, এবং তার সাথে সাথে ঈদগাহে যাওয়ার সুন্নতি নিয়ম। ঈদগাহে যাওয়ার আগে আমাদের কি করণীয় সেই সম্পর্কে আলোচনা করব। আল্লাহ তাআলা যেন আমাকে হক বলার এবং আমাদের সকলকে শোনার পরে আমল করার তৌফিক দান করেন, বলি আমিন। ব্রাদার ইসলাম, মা ও বোনেরা, এই বছর অন্য বছরের তুলনায় এই বছর ফিতরা নিয়ে প্রতিটি গ্রামেই মতভেদ দেখা দিয়েছে, প্রতিটি গ্রামে। এর আগে গত বছরগুলোতে এই রকম মতভেদ দেখা দেয়নি। এই বছর অন্য বছরের তুলনায় আল্লাহর অশেষ মেহেরবানিতে অনেক জায়গাতে ফিতরার যে হাদিস, সেই হাদিসের উপরে আমলও হয়েছে। আবারও কোনো কোনো গ্রামে, কোনো কোনো সমাজে এখনো বাকি আছে। একটা কথা আমি আপনাদেরকে পরিষ্কারভাবে বলি যে যেটা হক সেটা হকই থাকবে। হককে কোনোদিন কোনো মানুষ, পৃথিবীর কোনো মানুষ সে হককে দাবাতে পারবে না, মুছে দিতে পারবে না। আজকে আমি ক্ষমতার জোরে বলে দিতে পারি যে টাকা দিয়ে ফিতরা হবে, এটা আমার ক্ষমতা, এটা আমার ক্ষমতা, এটা শক্তিশালী। কিন্তু হক যেটা হাদিসের কথা, সে হক কোনোদিন কিন্তু চাপা থাকবে না। আজ হোক, কাল হোক, সামনে বছর হোক, 2 বছর পরে হোক, 3 বছর পরে হোক, সেই জিনিসটা একদিন না একদিন জাহির হবে। আপনারা বুঝতে পারছেন যে এর পূর্বে এত ঝামেলা হয়নি কেন? এত ঝামেলা হয়নি কেন? আস্তে আস্তে যত বছর যাচ্ছে এই বিষয়টার উপরে, ফিতরার উপরে, তত ঝামেলা আরো বাড়ছে। আসল কথা জানেন, ঝামেলা আপনাদেরকে নিয়ে নয়, ঝামেলা আপনাদেরকে নিয়ে নয়, ঝামেলা আছে আলেম সমাজের মধ্যে। এর দায়ী আলেম সমাজেরাই। আপনারা তো পাবলিক, আপনাদেরকে যেটা বলা হবে সেটাই শুনবেন। কিন্তু এই ফিতরার যে ঝামেলা, এর ঝামেলার দায়ী সম্পূর্ণ আলেম সমাজ। আজকে 5 তলাতে মিটিং হয়ে গেল, 20-25 জন আলেম মিলে ফতোয়া দিল যে ফিতরাতে খাদ্য দ্রব্যই লাগবে। আবার তারপরে পরে আমাদের মাদ্রাসা থেকে চিঠি আসলো যে যে খাদ্য দ্রব্য দিবে সে খাদ্য দ্রব্য দিতে পারে, এবং তার বিনিময়ে কেউ যদি টাকা দেয় সেটাও দিতে পারে। আজকে আমি আপনাদের সামনে একটি হাদিস পাঠ করব, না দেখে নয়, দেখে। এই বইটার নাম হচ্ছে রমাজান স্বাগতম, বাংলা বই। অনেকজন বাংলা পড়তে জানেন। রমাজান স্বাগতম, সিয়ামের মাসাইল সম্পর্কে এই বইটাতে লেখা হয়েছে। লেখক জানেন? লেখকের নাম হচ্ছে আব্দুল হামিদ ফাইজি আল মাদানী সাহেব। আব্দুল হামিদ ফাইজি আল মাদানী সাহেব এই বইটাতে তিনি ফিতরার ব্যাপারে কি লিখেছেন আমি আপনাদেরকে শোনাচ্ছি। খুব মন দিয়ে, খুব ধ্যান দিয়ে শুনবেন। আমি কোনো বিতর্কতে আপনাদেরকে ফেলতে চাই না,
আমি সঠিক জিনিস যেটা হাদিস থেকে প্রমাণ সেটা আপনাদেরকে আমি শোনাতে চাই একমাত্র। বাকি আপনি কি আমল করবেন, আপনি কি ফিতরা দিবেন, তার দায়িত্ব আপনার, যেহেতু সেটা আপনার ইবাদত। কোনো মানুষ আপনাকে জোর করে কোনো কিছু করাতে পারে না। আমি নিজের ইবাদত আমি করব, আমি কি ধরনের ইবাদত করব সেটা আমি জানি। কোনো সর্দার, কোনো মোড়ল, কোনো বুজুর্গ এই নিজের ইবাদতের ব্যাপারে কারোর হুকুম চলবে না। হুকুম চলবে তো একমাত্র আমাদের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। এই ফিতরার ব্যাপারে কি লিখছেন তিনি, একটি হাদিস শোনাই। ওয়ান ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال فرج رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر صاعا من تمر أو صاعا من شعير على العبد والحر والذكر والأنثى والصغير والكبير من المسلمين وأمر بها أن تؤدى قبل خروج الناس إلى الصلاة। এই হাদিসটি সহিহ বুখারী শরীফের হাদিস নম্বর হচ্ছে 1503 এবং সহিহ মুসলিম শরীফের হাদিস নম্বর হচ্ছে 984 নম্বর হাদিস। যারা বাংলা পড়তে জানেন হাদিসটি খুলে দেখবেন। এই হাদিসটির রাবি হচ্ছে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী যে তিনি যেই রাস্তা দিয়ে যান সেই রাস্তা থেকে শয়তান সরে যায়। যেই রাস্তা থেকে তিনি যান সেই রাস্তা থেকে শয়তান পর্যন্ত সরে যায়, শয়তান পর্যন্ত ভয় খায়। সেই সাহাবী তিনি হাদিস বর্ণনা করছেন, তিনি বলছেন ফরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতরাকে ফরজ করেছেন। এটা কোনো সুন্নাত বা মুস্তাহাব কিংবা জায়েজ কাজ নয়। ফারাজা, তিনি বলছেন ফারাজা রাসূলুল্লাহ সাল্লাম, আল্লাহ পাকের নবী ফরজ করেছেন, দিতেই হবে। যার বাড়িতে 24 ঘন্টার খাবার থাকবে, 24 ঘন্টা ঈদের রাতে এবং ঈদের দিনের এই 24 ঘন্টার খাওয়ার যার কাছে থাকবে তাকে এই ফিতরা আদায় করতে হবে। এটা ফরজ, এটা ফরজ, ফিতরা আদায় করতে হবে। এবারে আসি ফিতরা কি দিয়ে আদায় করতে হবে। ফিতরা আমরা কি দিয়ে দিব? টাকা দিয়ে দিব না খাদ্য দ্রব্য দিয়ে দিব? আমি আপনাদেরকে হাদিস পড়ে শুনিয়েছি, এই বই হাদিসও লেখা আছে, নম্বরও দেওয়া আছে, পড়তে পারেন। আমি নিজে বানিয়ে কোনো কথা বলি না, আমি নিজে বানিয়ে কোনো কথা আপনাদেরকে শোনাই না। আমি যা বলছি আপনাদের সামনে প্রমাণ এই কিতাব, এই বইখানা, যিনার লেখক হচ্ছে আব্দুল হামিদ ফৈজি আল মাদানী সাহেব, যিনি এত বড় আলেম, তিনি বই লিখেছেন। সেই বই থেকে আমি বলছি কি দিয়ে আমরা ফিতরা আদায় করব। সাআন মিন তামারিন আও সাআন মিন শাইরিন। সাআন মিন তামারিন মানে হচ্ছে খেজুর, 1 সা খেজুর। আও সাআন মিন শাইরিন, 1 সা জও, অর্থাৎ জও যেগুলো আমরা দেখছি, এবং খেজুর 1 সা বলতে 2.5 থেকে নিয়ে 3 কিলো। 2.5 থেকে নিয়ে 3 কিলোর মধ্যে কি 1 সা বলা হয়? তো এই হাদিসের ইবারত থেকে বোঝা যায় যে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করেছেন 2.5 কিলো খেজুর এবং 2.5 কিলো জও। আরেকটি হাদিস আছে, বর্ণনায় আছে ফারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুআম, আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়ার ফরজ করেছেন যাকাতুল ফিতরে, ফিতরার জন্য। খাওয়ার থেকে আমরা যেটা খাই, আজকে মানুষ অনেক বুদ্ধি লাগায়, অনেক লজিক পেশ করে, অনেক উদাহরণ দেয়, অনেক কথা বলে যে হাদিসে তো খেজুর আছে তো খেজুরই দিতে হবে, হাদিসে জও আছে জও দিতে হবে, হাদিসে গম আছে গম দিতে হবে, হাদিসে পনির আছে পনির দিতে হবে,
হাদিসে কিশমিশ আছে, কিশমিশ দিতে হবে। ব্রাদার ইসলাম, যে হাদিসটিতে তম শব্দটি, খাওয়ার শব্দটি ব্যবহৃত করা হয়েছে, সেই হাদিসটাকে আপনি কোথায় নিয়ে যাবেন? আল্লাহ পাকের নবীর যুগে তিনাদের প্রধান খাওয়ারই সেই ছিল, গম ছিল, জও ছিল, কিশমিশ ছিল, পানির ছিল। তিনারা যে যা বেশি খেয়েছেন সেই হিসাবে 2.5 কিলো করে তিনারা ফিতরা আদায় করেছেন। আমরা এখন যা বেশি খাই সেই দিয়ে আমাদেরকে ফিতরা আদায় করতে হবে, সেই দিয়ে আমাদেরকে ফিতরা আদায় করতে হবে। এখন মাথা খারাপ হয়ে গেল, এটা তো ইবাদত, মাথা খারাপ করার কি আছে? মাথা খারাপ করার বিষয় কি আছে? এটা আমার ইবাদত। আমরা ফিতরা দিব কেন? আমরা ফিতরা কেন দিচ্ছি? আল্লাহ পাকের নবী ফিতরাটাকে কেন ফরজ করেছেন? আল্লাহ পাকের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ান ইবনে আব্বাসিন قال فرج رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر طهرة للصائم من اللغو والرفث وطعمة للمساكين। এই হাদিসটি হচ্ছে সহিহ আবু দাউদের। এই হাদিসে বোঝা যায় যে ফিতরা আমরা কিসের জন্য আদায় করি। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ফরাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ পাকের নবী 2.5 কিলো ফিতরাকে ফরজ করেছেন। কিসের জন্যে? তুহরাতাল লিসাইম, যারা রোজাদার, যারা রোজাদার তাদেরকে পাক পবিত্র করার জন্যে এই ফিতরাটাকে আল্লাহ পাকের নবী ফরজ করেছেন। প্রথম নাম্বার, ফিতরা আমরা কিসের জন্য দিই? যে যারা রোজা অবস্থাতে পাপের কাজ করেছে, মিথ্যা কথা বলেছে, ধোঁকাবাজি করেছে, কোনো অন্যায় কোনো অশ্লীল কথা বলেছে, কোনো ধরনের গুনাহ হয়ে গেছে, সেই গুনাহকে মুছে সাফ করার দেওয়ার জন্যে, সেই গুনাহ যেন মাফ হয়ে যায়, এই জন্যে আল্লাহ পাকের নবী এই ফিতরাটাকে আমাদের ওপরে ফরজ করলেন এবং বললেন, তোমাদের রোজার অবস্থাতে যা গুনাহ হয়েছে, যা পাপ হয়েছে, তোমরা যদি এই ফিতরাটাকে আদায় করো তাহলে তোমাদের গুনাহ সব মাফ হয়ে যাবে। গুনাহ মানুষের হতে পারে। প্রথম নাম্বার, আমরা ফিতরা দিই রোজার অবস্থায় যা পাপ হয়েছে সেই পাপকে মোচন করার জন্যে। দ্বিতীয় নাম্বার, ওয়াতুমাতাল লিল মাসাকিন, মিসকিনদের খাওয়ারের জন্যে। এখানেও খাওয়ারের কথা, এই হাদিসটি তো খাওয়ারের কথা। আজকে বিশ্বের মধ্যে যত আলেম আছে 99% আলেমের মত, আল্লাহর কসম করে বলছি 99 আলেমদের মত, 99% আলেমদের মত যে ফিতরা খাদ্য দ্রব্য দিতে হবে। কিছু আলেম আছে যারা মতভেদ করেছে এবং তারাও বলেছে, তাদের মুখ থেকে এটা আমরা শুনতে পাই যে খাদ্য দ্রব্য দেওয়া উত্তম, খাদ্য দ্রব্য দেওয়া উত্তম। কোনোদিন তিনারা বলেননি যে খাদ্য দ্রব্য দেওয়া উত্তম নয়, তারা এটা কোনোদিন বলেননি। তারা উত্তম বলেছে খাদ্য দ্রব্যই, খাদ্য দ্রব্যকে তারা প্রাধান্য দিয়েছে এবং তারপরে তিনারা বলেছেন জায়েজ, টাকা পয়সা দেওয়া কি জায়েজ। শরীয়তের মধ্যে অনেক কাজ জায়েজ আছে, সেই জায়েজের দিকে তো আমরা তাড়াহুড়া করি না। অনেক কাজ জায়েজ আছে, সেগুলোর দিকে তো আমরা বুদ্ধি দিমাগ লাগাই না। ফিতরার টাইমে জায়েজ ফতোয়াটাকে টেনে খিচে মাটি থেকে খুঁড়ে যে বিষয়টাকে নিয়ে জায়েজ করা হয়েছে সেই বিষয়টাকে নিয়ে আমরা তোলপাড়, সেই বিষয়টাকে নিয়ে আমাদের মাথা গরম। আপনাদেরকে জোর দিতে হবে কিসে? জোর কিসে দিতে হবে? উত্তমের দিকে জোর দিতে হবে না জায়েজ কাজের দিকে জোর দিতে হবে? আপনি এটা আমাকে বুঝান। যেই ফিতরা খাদ্য দ্রব্য দেওয়া উত্তম, আপনি উত্তমের দিকে আসবেন
যে না, যেটাকে জায়েজ করা হয়েছে সেটার দিকে আপনি জোর দিবেন, এটা বুঝান আমাকে, এটা আমাকে বুঝিয়ে দেন। আপনি সমাজকে উত্তমের দিকে নিয়ে যাবেন, আপনার কর্তব্য, আপনাকে দায়িত্ব, আপনাকে সমাজের প্রতিটা লোককে হাদিসমুখী করাবেন, হাদিস থেকে দূরে সরাবেন না। পৃথিবীর কোনো আলেম বলেনি যে খাদ্যদ্রব্য উত্তম নয়, এবং 99% আলেমের মুখ থেকে আপনি শুনতে পাবেন সোশ্যাল মিডিয়াতে ভুরি ভুরি যে খাদ্য দ্রব্য ছাড়া তার বিনিময়ে টাকা পয়সা বা অন্য কোনো জিনিস ফিতরা বলে গ্রহণযোগ্য হবে না, হবে না, হবে না। এটা আমার কথা নাই, এই বইটাতে লেখা আছে। আব্দুল হামিদ ফৈজাল মাদানী সাহেব এই বইটাতে তিনিও লিখেছেন এই ফিতরার ব্যাপারে। তিনি লিখেছেন যে পৃষ্ঠা নম্বর 72 মধ্যে তিনি লিখছেন, আর এরই পরিপ্রেক্ষিতে বলা যায় যে ফিতরাই টাকা পয়সা ক্যাথা লিখেছেন, কিভাবে লিখছেন দেখেছেন, টাকা পয়সা, ক্যাথা, বালিশ, চাটাই, লেবাস, পোশাক, পশু খাদ্য অথবা কোনো আসবাবপত্র দান করলে তা যথেষ্ট নয়। ফিতরাতে তিনি বলছেন, ফিতরাতে টাকা পয়সা, ক্যাথা, বালিশ, চটাই, লেবাস, পোশাক, পশু খাদ্য অথবা কোনো আসবাবপত্র দান করলে তা যথেষ্ট নয়, কারণ তা আল্লাহর রসুল জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ বিরোধী। আর তিনি বলেছেন, মান আহাদাসা ফি আমরিনা হাযা মা লাইসা ফিহি ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি এমন কোনো কাজ করে যাতে আমাদের নির্দেশ নাই, যাতে নবীর নির্দেশ নেই, তা প্রত্যাখ্যাত, তা বাতিল, বাতিল, ফাহুয়া বাতিলুন, বাতিলুন, বাতিলুন। তিনি লিখেছেন, আমি নিজে বলছি না, কাউর জিতি এর ওপরে এতেরাজ থাকে, এই বইটার ওপরে এতেরাজ থাকে। যারা বুদ্ধি কাটাচ্ছেন বইটা পড়ে দেখবেন এবং আব্দুল হামিদ ফৈজি আল মাদানির সঙ্গে চ্যালেঞ্জ করবেন, তিনার সঙ্গে চ্যালেঞ্জ করবেন। আমি তো বইটা আপনাদেরকে শুধু পড়ে শোনালাম। তিনি বলছেন যে টাকা পয়সা, আচ্ছা টাকা পয়সা এবং যা কিছু আছে ফিতরাতে খাদ্যদ্রব্য বাদ দিয়ে যদি কেউ দেয় তাহলে তার ফিতরা আদায় হবে না, হবে না তো হবে না। সে আল্লাহ পাকের নবীর কথার বিরোধিতা করেছে। তো ব্রাদার ইসলাম, তো ফিতরা আমাদেরকে খাদ্যদ্রব্য দিতে হবে, সে আপনি মানেন চাই না মানেন সেটা আপনার বিষয়। আমি হাদিস আপনাদেরকে পড়ে শোনালাম এবং কতটি দিতে হবে। এই হাদিসে শান 2.5 কিলো। আচ্ছা বলেন তো, আল্লাহ পাকের নবী 2.5 কিলো একটা ওজনও করে দিলেন, একটা ওজন করে দিলেন। আপনি বুদ্ধি লাগান যে ওজনটাকে আপনি কোথায় নিয়ে যাবেন, টাকার দিকে নিয়ে যাবেন না খাদ্যদ্রব্যের দিকে নিয়ে যাবেন, কোন দিকে নিয়ে যাবেন? 2.5 কিলো টাকা দিলে 2.5 কিলো দিতে হবে টাকা। শান শব্দ আছে, 2.5 কিলো শব্দ আছে বইটির মধ্যে। আপনি টাকা দিলে আপনাকে 2.5 কিলো টাকা দিতে হবে। এই 2.5 কিলো ওজনটা আপনি কোন দিকে নিয়ে যাবেন? আপনি টাকার দিকে নিয়ে যাবেন না খাদ্যদ্রব্যের দিকে নিয়ে যাবেন? বুদ্ধি তো খুব। 2.5 কিলো বলে দিলেন, জিনিসপত্রের নামও বলে দিলেন, খাওয়ারের কথাও বলে দিলেন। তার পরেও কিছু কিছু আলেম এই হাদিসের বিরোধিতা করেছে, এই হাদিসের বিরোধিতা করেছে, আল্লাহ পাকের নবীর কথার উপরে তারা কথা চালিয়েছে। তার জন্য এই সমাজের মধ্যে এই মতো বিভ্রান্ত হয়েছে। ব্রাদার ইসলাম, মা বোনেরা, এটা আপনাদের ওপরে আমি ছেড়ে দিলাম, আপনারা কি দিয়ে আদায় করবেন। তবে এটাই বাস্তব যে যাকাত, এটাই বাস্তব যে ফিতরা খাদ্য দ্রব্যই দিতে হবে, প্রতিটি মানুষকে খাদ্য দিয়েই দিতে হবে। যে খাদ্য আমরা খাই সেই খাদ্য দিয়েই ফিতরা দিতে হবে, তবেই আমাদের ফিতরা আদায় হবে। ফিতরার মশলা ক্লিয়ার?